ইসলামকে মারার মধ্য দিয়ে শেষ করা যায় না, চোখ বেদায় না করে রেখে শেষ করা যায় না, জেলখানার অন্ধ প্রকোষ্ঠে রেখে শেষ করা যায় না। যত বাধা দিবেন, ইসলামকে যিনি প্রজ্বলিত করে দিবেন তিনি কে? এই কোরআনকে যদি পার্লামেন্টে নিতে চান, উজুব তাহকিম শারঈল্লাহ, এটা নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ। আল্লাহর বিধান যদি পার্লামেন্টে নিতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেবেন, অবশ্যই যিনি আমাদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? সবাই একটু আওয়াজ আস্তে করে বলেন, বিচার চলবে কি দিয়ে? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আপনাদের মধ্যে আছে। এবার 2 নাম্বার শুনেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। নবীজি যদি মন গড়া বিচার করতে না পারে, আমাদের বিচারপতি মানিক পারবে তো? বিচারপতি মানিক রে, মানুষ সেদিন যে আতিথিয়তা দিছে, ও বাবারে বাবা, হেতের মাথার মধ্যে হেলমেট ছিল, মাসে মেহমানদারি করতে গিয়ে হেলমেট টানি খুলি ফেলেছে। এরপরে যা করছে আর মাহফিলে নাই বললাম। সেই লোকটারে গলার ভিতরে মানুষের গরুরে যদি দড়ি লাগায়, ওইটা একটু ডিল করে লাগায় যাতে গরুর কষ্ট না হয়, কিন্তু তার গলার ভিতরে যে গামছা লাগাইছে টানতেছে আর বলতেছে তুই মানিক কেনা কহ। আপনারা দেখছেন? আরে কথা কেন, আপনারা দেখছেন? এর নাম মন গড়া বিচার। এই মন গড়া যেই বিচারপতিরা বিচার করবে, আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর বিচারপতি পাওয়া যাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? এর মধ্যে ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 শ্রেণীর বিচারপতি আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে কোন আল্লাহু আকবার। আর 2 শ্রেণী কোনায়? 1 শ্রেণী যদি জান্নাতি হয়, 2 শ্রেণী? 1 শ্রেণীর বিচারপতি জান্নাতি হবে যারা হককে হক জেনে হক রায় দিয়েছে, মন গড়া বিচার করে নাই। এই শ্রেণীর বিচারপতিদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? শুধু জান্নাতি বানাবেন না, মানাবিরু মিন নূর, আল্লাহর আরশের পাশে নূর দিয়ে সাজানো বিশাল একটা মিম্বার থাকবে। আমাদের দেশে মিম্বার চিনেন? মাশাআল্লাহ, মসজিদের মাহফিল মিম্বার না চিনলে বোঝা যাবে আমরা নামাজ পড়েন না। মসজিদের নাম জানি কি? ইমাম সাহেব কই? আচ্ছা, ইমাম সাহেব ভক্তারে খানা খাওয়াইতেছে। এবার মাশাআল্লাহ আপনি তো আছেন, উনি আমারে খানা খাওয়াইছে। গোপালনগর মসজিদের মিনার আছে তো, আর মিম্বার, মিম্বার কোনটারে কয়? মাশাআল্লাহ, দেখি আজকে জিজ্ঞাসা করি কোনটারে কয় মিম্বার? মাশাআল্লাহ, একজনের উত্তর বরাবর সঠিক হয়েছে। আমার কাছে এখন কিছু থাকলে ওনারে হাত দিয়ে দিতাম। হুজুররা বসে যেটার উপরে খুতবা দেয়, এটারে কি বলে? আপনি বিদেশ ছিলেন না, দেশে থেকে এটা কেমনে শিখলেন? এবার কোন মেহরাব কোনটারে বলে? দেখছেন, আমরা খালি বানাইছি ইমাম দাঁড়ানোর জায়গা, অথচ ওইটা অস্ত্র রাখার জায়গা। জোরে কোন আল্লাহু আকবার। প্রয়োজনে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, নামাজের সময় নামাজ ছাড়া যাবে না, অস্ত্র ওই জায়গায় রেখে নামাজ পড়া লাগবে। ঠিক কিনা বলে? যত আলেম ওলামা আছে আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন মেহরাব মানে কি? মেহরাব মানেই হচ্ছে অস্ত্র রাখার স্থান। তাহলে এবার আসেন মিম্বার। মানাবিরু মিন নূরিন, আল্লাহর জান্নাতের নূরের একটা মিম্বার হবে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণ শাসক আর বিচারক যারা হবে, ওই মিম্বারে বসায়া যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে?
এই কথাটা বলতে গেলে আমি আবেগাপ্লুত হয়ে যাই। আজ আমাদের দেশে এতগুলো বছর চলে গেছে, ন্যায়পরায়ণ শাসক আমরা পাই নাই। আল্লাহর জান্নাতের মিম্বারে যারা বসবে, নূরের মিম্বারে যারা বসবে, এই রকম লোকদেরকে যদি আপনি চিহ্নিত করেন, হতে পারে সবে ভূষিত করে যিনি আমাদেরকেও বসায় দিবেন তিনি কে? এক নাম্বার বিচার চলবে কি দিয়ে? দুই নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। বিচারপতি মানিক্যের মতো বিচার এখন হেতের উপরে যা চলের, আর ডিম টিম দিয়েন না। যা করছেন করছেন, ফিডা ফাটা যা দিচ্ছেন দিচ্ছেন, আর দিয়েন না। আমি যদি সারা দিনও আছে কই দিয়েন না, মানুষ কি ফিডা ফাটা বন্ধ করব? জোরে কোন করবে? যারা মন গড়া বিচার করেছে দিনের পর দিন, প্রিয় আল্লামার নামে যারা রাজাকার লাগিয়েছে, ওই রাজাকারকে মালিক বিজয়ের স্লোগান বানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার বিচার চলবে কি দিয়ে? দুই নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। মাখজুমিয়া গোত্রের একজন নারী, বলেন কোন গোত্র? মাখজুমিয়া, বলেন কোন গোত্র? মাখজুমিয়া গোত্রের একজন নারী, নাম ছিল তুয়াইমিয়া। যেই নারী সব সময় চুরি করত, প্রতিদিন ধরা পড়ে নাই। একদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, দামি কোনো কিছু চুরি করে ফেলেছে। ওই চুরি করার পরে বিচার আল্লাহর নবীর কাছে চলে গেছে। কোরআনের বিচার অনুযায়ী হাত কাটতে হবে। সাহাবীরা সবাই মিলে সিদ্ধান্ত আনাগোনা করতেছে যে আল্লাহ, এই মাখজুমিয়া গোত্রের তুয়াইমিয়ার যদি হাত কেটে দেওয়া হয় সব দিকে বদলাম হয়ে যাবে। কিন্তু কেউ রাসূলের সামনে গিয়ে বলা সাহস করতেছে না। আল্লাহর নবীর পালক সন্তান যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামাকে পাঠায় দিল, নবীজিকে গিয়ে তুমি একটু বলো, কারণ ওর উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ। উসামার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী সুঘ্রাণ নিতেন, মহাব্বত করতেন, বুকের মধ্যে জড়ায় রাখতেন, নাতির মতো আদর করতেন। আল্লাহর নবীর কাছে যখন গিয়ে উসামা বলল, ওগো নবীজি আপনার কাছে আরজ, মাখজুমিয়া গোত্রের যেই নারী চুরি করে ফেলেছে, সম্ভ্রান্ত নারী হওয়ার কারণে বড় ধরনের ফিতনা ফাসাদ লেগে যাবে, ওর হাতটা আপনি কাটবেন না। আল্লাহর নবী রাগে রক্তাক্ত হয়ে গেছে, চেহারা লাল বর্ণের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ফেলত, যদি এরকম ঘটনা ঘটে যেত, ফাতিমার হাত কেটে দিতে আমি নবী দেরি করতাম না। বলেন আল্লাহু আকবার। তাহলে মন গড়া কোনো বিচার করার সুযোগ ইসলামে। রাজার জন্য এক নিয়ম, প্রজার জন্য আরেক নিয়ম, এমন নিয়ম ইসলাম সমর্থন করে। তাহলে বলেন বিচার চলবে কি দিয়ে? দু নাম্বার কি চাই? আবার মন গড়া বিচার চাই। সবাই বলেন মন গড়া বিচার। হুজুর যদি ভুল করে লোকমা দিয়ে দিবেন, মন গড়া বিচার চাই। চলবে? খুব খেয়াল রাখেন, দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে একটু সজাগ করে দিই আপনাদেরকে। আজকের মাহফিলে বুক ভরা ভালোবাসা নিয়ে কথাগুলো বলছি, আপনি মনে করেন না সব পরিবর্তন হয়ে গেছে। চতুর্দিকে এখনো যেই ষড়যন্ত্র চলছে, দেশ বিরোধী নানা রকমের ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের জাল যদি ছিন্ন করতে না পারেন, কোরআনের দিকে যদি লোকদেরকে আনতে না পারেন, আমার দেশে গড়ে গড়ে গৃহ যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে, ঠিক কিনা বলে?
আমি একবারে হাদিস দিয়ে আপনাদেরকে পাই টু পাই বুঝাবো। আগে 8টা বিষয় বুঝাই, 2 নাম্বার বিষয় আসি। এর মধ্যে মাশাআল্লাহ 2 জন বাইরে থেকে চলে আসছে, লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম 2 জন যুবক উঠে চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে গেছিল যে হায়রে 8টা বোঝানোর মধ্যে 2 নাম্বারে যদি চলে যায় তাহলে তো 8 পর্যন্ত মনে লোক পাওয়া যাবে না। দেখলাম মাশাআল্লাহ এসে উল্টা বসে পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো 2 যুবক ওনারাও বসার নিয়ত করতেছে, লিল্লাহে তাকবীর। কারণ এবারের যে বিজয় বিপ্লবটা আসছে, এই বিপ্লবে সবচেয়ে বেশি অবদান এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের, ঠিক কিনা বলে? আমরা যা পারি নাই তারা সেটা করে দেখাই দিচ্ছে। এজন্য খালি খালি আমরা যুবকদেরকে দোষারোপ না করে ভালোবাসা দিতে শিখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কয় নাম্বারে আছেন? 3 নাম্বার পয়েন্টটা মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার ভিতরে বলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। কয়েকদিন আগেও আমরা দেখেছি নাস্তিক মনাব ইসলাম বিদ্বেষীদেরকে ঢুকায় দেওয়ার পায়তারা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে দেখছি আরেক ছাগলকে ঢুকানো হয়েছে। সে বলতেছে 2024-এ এসে পর্দার কি দরকার? হাজারের উপরে মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এমন কোন লোককে আমরা মেনে নেব না, ঠিক কিনা বলে? আমি পরিষ্কারভাবে কোরআনের আয়াত পড়তেছি, আপনারা একটু মিলায় নেন। এ কথা 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই বিজয়ের সাথে মিলায় নেন। প্রথমে লাগবে কি? 2 নম্বর, মন গড়া কোনো বিচার জোরে কোন চলবে? 3 নাম্বার কি লাগবে? সতর্ক থাকা লাগবে। 3 নাম্বার কি লাগবে? সবাই কোন 3 নাম্বার কি লাগবে? সতর্ক থাকা লাগবে। আজকের এই মাহফিল থেকে সজাগ হন মুসলমান। নানাভাবে চক্রান্ত আসবে, কখনো আনসারের রূপে, কখনো দেখবেন রিক্সা চালকের রূপে, কখনো দেখবেন ভ্যান চালকের রূপে, নানাভাবে চক্রান্তের রূপ নিবে, ঠিক কিনা বলেন? এরকম রূপ যখন নিবে আল্লাহ বলছেন সতর্ক থাকা লাগবে। আজকে একটু তাকায় দেখেন, আমার পার্বত্য অঞ্চলগুলোতে, আমার পার্বত্য অঞ্চল দখল নেওয়ার জন্য যারা মরিয়া হয়ে লেগেছে, নানা নামে বেনামে আমার চট্টগ্রামকে যারা বিচ্ছিন্ন করতে চায়, এটা নতুন ষড়যন্ত্রের একটা ধাপ, ঠিক কিনা বলে? সতর্ক থাকা লাগবে। কোরআন বলছে সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি আপনি সতর্ক না হন, সতর্ক না হলে আযাব আসবে। এমন এমন আযাব আসবে জীবনে কোনোদিন শুনেন নাই, এমন এমন রোগ আসবে জীবনে কোনোদিন দেখেন নাই। করোনার মতো ভাইরাস আসবে, জম্বি ভাইরাসের মতো ভাইরাস আসবে। আমাদেরকে যিনি পাকড়াও করে শেষ করবেন তিনি কে? এটা কয় নাম্বার? 1 নাম্বার, দেশ চলবে কি দিয়ে? 2 নাম্বার, লিল্লাহে তাকবীর। একেবারে পূর্ণরূপে আপনাদের মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একজনও মনে রাখেন না এমন নাই। মাহফিলের বরকত এটা যে মাহফিলে ওয়াজটা মনে রাখা, যে মাহফিলে মনে রাখা হয় এই মাহফিলটা বরকতপূর্ণ হয়। তাহলে 1 নাম্বারটা কি? 2 নাম্বার মাশাআল্লাহ। 3 নাম্বার, এই জন্য সার দোকানে বসে যখন অনেকে কইব আগে ভালো ছিল, আগে ভালো ছিল, আহারে
আরে দেশের কি অবস্থা রে, চাচা না দেশের কি অবস্থা আপনি বুঝে নিবেন। নতুন রূপে এরা আরেকটা ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বল? এই জন্য এই ধরনের লোক বেশি ভারী হইতে দেওয়া যাবে না। আমরা যখন আহারে বলবো সাথে সাথে চা যেমনে আছে চাচা চাটা খাই ফেলান, ঠান্ডা হয়ে যায়। পারবেন না ইনশাল্লাহ? এবার কয় নাম্বার? কোন 4 নাম্বারটা কি? সতর্ক না থাকলে আযাব আসবে। আযাব কয় ক্রাইটেরিয়া আসবে শোনেন। মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আযাব আসবে। আসমান থেকে মালিক আযাব পাঠাবেন। অন্যান্য নবীদের সময় যেইভাবে আযাব এসেছে এইভাবে করে আযাব আসবে। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আকাশ থেকে আযাব এসে যদি উম্মত মারা যায়। জীবনে কোনোদিন উম্মতরে দেখি নাই, আযাব এসে যদি মরে যায়, আল্লাহ কেমন করে আমার উম্মত গুলারে আল্লাহ আমি পাবো। আল্লাহ জানায় দিলেন আও মিন তাহতি আরজুলিকুম, অথবা পায়ের নিচ থেকে আযাব আসবে। ভূমিকম্প এসে সব শেষ হয়ে যাবে, ভূমি ধস হবে, জমিন উলট পালট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 3 নাম্বার অপশন দিলেন আও ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। আজকে তাকায় দেখেন অন্যতম একটা আযাব আমাদের মধ্যে চলছে, দলে দলে এখন আমরা বিভক্ত হয়ে পড়েছি, ঠিক কিনা বলেন? তোমার ঠিকও তো কয় না, আরো জোরে কোন ঠিক কিনা? কি পরিমাণ বিভক্ত হয়েছি একটু শোনাই, কষ্ট হয়নি আপনাদের? শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, বৃষ্টির মধ্যে ফুরারাত শুনবেন কেন? মাশাআল্লাহ, আমি দেখি কে কে ফুরারাত শোনেন। আমার তো আজকে যাওয়ার কোনো জায়গা নাই, ফুরারাত যদি ওয়াজ শোনেন আমি শোনাইতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখছেন আলহামদুলিল্লাহ, আওয়াজ কিন্তু আসতে হয়ে গেছে এখন। আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিই, এর মধ্যে কিন্তু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। কয়টা শুনলেন? 1 নাম্বার, 2 নাম্বার লিল্লাহে তাকবীর, 3 নাম্বার মাশাআল্লাহ আমার মন ভরে গেছে। 4 নাম্বার সতর্ক না থাকলে আযাব আসবে। আযাব কিরকম আসছে একটু শোনেন। আযাব কিরকম আসছে? এক সময় যারা আমাদের মাহফিলে বাধা দিত, আজকে আমরা তাদের মাহফিলে বাধা দেওয়া লাগে না, অটো বাধা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বল? কিছু লোক আমাদেরকে নিয়ে কত রকম গালিগালাজ করছে। আজকে শুনছিলাম এই চট্টগ্রাম হাইওয়ে রুট নাকি পুরাটা, এই চট্টগ্রাম কুমিল্লা সিলেট সব রুট নাকি অবরোধ করা হবে, তাহিরি সাহেবের উপরে হামলা করা হচ্ছে। তো তাহিরি সাহেবের উপরে হামলা করছে কে? আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এই জাতীয় কাজ আপনারা করেন না। এই সমস্ত মানুষদেরকে সামান্য কিছু করে অনেক সময় আপনারা এমন কিছু করবেন, এটা জাতির জন্য বড় বড় বিপদ ডেকে আনবে, ঠিক কিনা বলে? সে এক মাহফিলের মধ্যে বলছিল ঢেলে দেই, এটা ওই পর্যন্ত থাকলেই চলতো, কিন্তু ওইটা হিন্দু বাড়ির কনসার্টের মধ্যে গিয়ে পর্যন্ত ঢুকছে, ঠিক কিনা বলেন? তার বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কোন জায়গায় ঢুকে নাই বলেন? পার্লামেন্টে গিয়েও ঢুকছে। এই জন্য যতজন আজকে এখানে বসছেন, দলাদলি মতামত থাকবেই, কিন্তু যারা ঐক্যের চেষ্টা করবে, ঐক্য যদি না হয় চেষ্টা করার কারণে তিনি সওয়াব পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে, আমাদের দেশে একটু তাকায় দেখেন, শুধুমাত্র আমাদের দেশে একটু যদি আমরা মিলাই, তাবলিগ জামাতের ভিতরে কয়টা গ্রুপ? আরে কথা কয় না, কয়টা? একটা হচ্ছে সাতপন্থী আর একটা জুবায়েরপন্থী।
একটা ওয়াজহাতি আর একটা এতাআতি, তাবলিগের দুই গ্রুপ। এরপরে যদি আপনি দেখেন ইসলামী আন্দোলন আছে, জমিয়তে ইসলাম আছে, জমিয়তে ইসলাম নূর হোসেন সাহেবের আছে, খিলাফত আন্দোলন আছে, খিলাফত মজলিস আছে, ইসলামী ঐক্য জোট আছে, একটা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের, একটা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের, ইসলামী ঐক্য জোট মেজবাউর রহমানের, ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম সাহেবের, নিজাম ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে। দল কম না বেশি? এবার আরেকটু সামনে আগান, আহলে হাদিসের ভাইদের গ্রুপ যে কতগুলো আছে গুণে শেষ করতে পারবেন না। একটা জমিয়তে আহলে হাদিস, সুরাবায়ে আহলে হাদিস আন্দোলন, মিস্টার আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস তাবলিগ ইসলাম, জমিয়তে সুব্বান আহলে হাদিস যুব সংঘ, মাদখালে আহলে হাদিস, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমান আহলে হাদিস, একটা দুইটা না অনেকগুলা। এরপরে আসেন শুধুমাত্র যারা নিজেদেরকে সুন্নি মনে করে, আমাদেরকে যারা ওহাবি বলে গালি দেয়, এদের ভিতরেও গ্রুপ আছে 16টা। জোরে কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কে কইল? ঠিক আছে, আমরা খুব খারাপ, তোমরা সুন্নিরা তো ভালো হওয়ার কথা ছিল। তোমাদের মধ্যে গ্রুপ কয়টা? 1 নাম্বার গ্রুপের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রাম। এরা নিজেদেরকে বলে আমরা গরম, আমরা কি। এরপরে সুন্নি হচ্ছে ফুলতুলি, সিলেট, চট্টগ্রাম ওলারা বলে এরা হচ্ছে গোলাপি, এরা কি। এরপরে সুন্নি আছে এনায়েতপুরি, চন্দ্রপুরি, আটরশি, মাইজবান্ডারি, ইসলামিক ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবায়ের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এদের ভিতরে গ্রুপ আছে 16টার বেশি। আপনি যদি মনে করেন আমি একলা হক, নিজেরে হকের টেন্ডারশিপ কেউ দিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে পরিষ্কার করে মিলিয়ে নেন, যতজন আজকের এখানে বসলেন, আযাব আসবে যদি কোরআনের দিকে না আসেন। এই আযাব ভয়াবহ হবে। এই ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চান, কোরআনের রাজ কায়েমের জন্য আসেন। যিনি হেফাজত করে বাঁচায় দিবেন তিনি কি? এই কথাগুলো কি আমার না কোরআনের? সবাই বলেন আমার না কোরআনের? আর একটু জোরে আওয়াজ করে বলেন আমার না কোরআনের? এই কোরআনের দায়িত্বহীন কণ্ঠে বলি, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। যদি ঘাট তেরামি করেন, আপনাকে 14 গ্রামের ভাষা কয় ঘাট তেড়া, কি তেড়া? যদি ঘাট তেরামি করেন কোরআনের সঙ্গে, কোরআনের রাজ কায়েমের সঙ্গে যদি ঘাট তেরামি করেন, আল্লাহ বলেন ফালাম, নবী জেনে রাখেন, অচিরে আযাব আসবে। বড় বড় আযাব না, করোনার মতো ছোট, চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, ধরা যায় না। যিনি ছড়ায় দিয়ে সারা দুনিয়াকে আতঙ্কিত বানায় দিচ্ছেন তিনি কি? আল্লাহ কই ছোট ছোট আযাব দিব। এটা কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? এবার কয় নাম্বার? সবাই কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলেন নিশ্চয়ই, প্রথমে ইন্না দিয়ে তাকিদ দিলেন। কাসীরুম মিনান নাস মানে একজন দুজন মানুষ না, হাজার লক্ষ না, কোটি কোটি মানুষ এমন বের হবে, কোরআনের দাওয়াত দেওয়া হবে,
কোরআনের দিকে আসবে না। মুয়াজ্জিন যেমন নামাজের দিকে ডাকে, নামাজের দিকে যান না, হাজার হাজার মানুষকে ডাকবে, অধিকাংশ মানুষ কোরআনের দিকে আসবে না। ঠিক কিনা বলে? গতকালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবকে চমৎকার একটা প্রশ্ন করছে, আপনারা শুনছেন? প্রশ্নটা শোনার পরে আমি নিজে একেবারে বিশ্বাস করেন থমকে গেছি যে উত্তরটা কি দিবে। সাংবাদিক প্রশ্ন করছে যে এত বছর আপনারা তো অনেক ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, কই ইসলাম তো প্রতিষ্ঠা হলো না। জামাত ইসলামী কত বছর ধরে কাজ করতেছে, ইসলামপন্থীরা কত বছর ধরে কাজ করতেছে, কই কিছুই তো হলো না। তাইলে কি আপনাদের কর্মপদ্ধতির ভিতরে কোনো ভুল আছে? রাজনৈতিক পদ্ধতির ভিতরে কি কোনো ভুল আছে? আমি সঙ্গে সঙ্গে একটা উত্তর ঠিক করলাম নিজে নিজে। আমি হইলে কি উত্তর দিতাম? আমি হলে সাংবাদিকের এই তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর, যেহেতু লাইভ অনেক টেলিভিশনে প্রশ্ন উত্তর দিতে হয়, আমাদের লাইভ প্রোগ্রামগুলো যখন করি লাইভ উত্তর দিতে হয়, আমি মনে মনে একটা উত্তর স্থির করলাম যে আমি হলে উত্তর কি দিতাম। আমি হলে উত্তরে বলতাম যে স্বাভাবিক কবে ক্ষমতায় আমরা আসব অথবা ক্ষমতা কবে পাব, এই ক্ষমতা পাওয়ার জন্যে আমরা তো রাজনীতি করি না। আমরা রাজনীতি করি কার জন্যে? আরে কথা কয় না, কার জন্যে? তো আমরা যেহেতু আল্লাহর জন্য করি, পার্লামেন্টে কোরআন যাবে আল্লাহর জন্যে, আল্লাহর দিন কায়েম হবে, এই চেষ্টা করার দায়িত্ব শুধু আমাদের। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কে? আমি উত্তর দিতাম এইভাবে। ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যে উত্তর দিচ্ছেন আমি সাথে সাথে অভিভূত হয়ে গেছি। তিনি উত্তর দিতে গিয়ে বললেন, প্রিয় ভাই আমার, বাংলাদেশে 92% মুসলমান আছে। এই 92% মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাকতেছে, নামাজের দিকে আসেন, ফালাহের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন বলে যখন ডাকতেছে, মুয়াজ্জিনের আযানের ভিতরে কি কোনো ভুল আছে? মুয়াজ্জিনের আযানের ভিতরে কোনো ভুল নেই, মুয়াজ্জিনের ডাকার পদ্ধতির ভিতরে কোনো ভুল নাই। 92% মুসলমান সবাই এটা গ্রহণ করে নেয় নাই। ঠিক তদ্রূপ ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ডাকছে তাদের ডাকের ভিতরে কোনো ভুল নেই। যারা দূরে আছে বরং তাদের কারণে জমিনে দিন কায়েম হয় নাই। ঠিক কিনা? আজকের এই মাহফিলে পরিষ্কারভাবে জেনে রাখেন, আল্লাহ পাক বলছেন লা ফাসিকুন, এরা শুধু ফাসিক না, লাফাসিকুন মানে নাম্বারওয়ালা ফাসিক। আজ তাকা দেখেন এখনো হাজার হাজার নামাজি এমন আছে, কোরআনের রাজ কায়েম হোক একবারের জন্য তারা স্বপ্ন দেখে না। ঠিক কিনা বলে? আমি কি ভুল বললাম? আপনাদের খুব কষ্ট হচ্ছে? আল্লাহ একটুখানি সুযোগ দিয়েছিলেন, আরেকটুখানি ভিক্ষুকরে আল্লাহ একটু ভিক্ষা দেন। আল্লাহ একটুখানি আজকের এই মাহফিল আল্লাহ আপনার কোরআনের রাজ কায়েমের কথা বলতেছে। আল্লাহ শুরু থেকে নি একটা কথাও আল্লাহ কোরআনের রাজ কায়েমের বাহিরে বলিনি। আল্লাহ আপনার আয়াতের বাইরে যায়নি। আল্লাহ মেহরবানি করে এই উসিলায় আল্লাহ আপনি আজকে আমাদেরকে একটু সময় হাদিয়া দেন। পড়েন আমি কয় নাম্বারে আছেন? পড়াটা যদি বলতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার মন গড়া কোনো বিচার, উই ওয়ান্ট জাস্টিস। মন গড়া কোনো বিচার চলবে, বৈষম্য করে কোনো বিচার। এবার 3 নাম্বার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মাহফিল কামিয়াব আল্লাহর কাছে। 4 নাম্বার, 4 নাম্বারটা কি? সতর্ক না থাকলে আযাব আসবে। 4 নাম্বার। 5 নাম্বার কি? অধিকাংশ মানুষ ফাসিক,
যারা কোরআনের দিকে আসবে না, ঠিক কিনা বলেন? আপনি নিজেরে মনে করতে পারেন 70 রাকাত তাহাজ্জুদ পড়েন, এরকম আছে না নাই? আহারে কত বড় আল্লাহর ওলি হারায় ফেললাম আমরা। আল্লাহু আকবার, কত বড় বড় বুজুর্গ হারায় গেছে দেশ থেকে। আপনি চিন্তা করছেন, যারা ঘুমের থেকে উঠেই সর্বপ্রথম জায়নামাজটা খুঁজে, এরকম ওলি বুজুর্গানে দিন কয়জন আছে কম? কিন্তু হোলাইনে গিয়া জায়নামাজ খুঁজি পায় না কেন? আপনি একটু হিসাব করেন, এই ধরনের ব্যক্তিরা 70-80 রাকাত তাহাজ্জুদ যদি আপনি পড়েন, আপনি যদি কোরআনুল কারীমের বিরুদ্ধে দাঁড়ায় যান, এই কোরআন সরাসরি ফতোয়া দিয়েছে, লোকটা পরিষ্কার অর্থে ফাসিক, ঠিক কিনা বলেন? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, 5 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে যদি আপনাদেরকে বলি, এখনো যারা চাঁদাবাজির পিছনে দৌড়ান, গুন্ডামি বদমাশির পিছনে দৌড়ান, পরিষ্কার অর্থে আপনি জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলেন? জাহিলিয়াতের দিকে আর দৌড়ায় না, কোরআন পরিষ্কার বলে দিয়েছে। এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে যাবে? এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি যাবেন কোন দিকে? মাশাআল্লাহ, একটু আওয়াজ করে বলেন, কোন দিকে যাবেন? আপনি আমি যাব কোরআনের দিকে। এই কোরআনের দিকে আসতে গিয়ে, এই কোরআনের পথে থাকতে গিয়ে বিগত দিনে যেমন বাধা এসেছে, এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাধা আসবে। এই বাধা বিপত্তির সময়গুলা পার করা লাগবে। আপনি তাকায় দেখেন, কাদির মোল্লা রাহিমাহুল্লাহর একটি কথা ভাইরাল হয়ে গেছে, তোমরা ফাঁসির মঞ্চে আমাকে নিতে পারবে, কখনো আমার চোখে পানি দেখবে না। যারা আল্লাহ জমিনের দিন কায়েমের জন্য ফাঁসি রশিকে মেনে নিয়েছে, যাদের ত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে জীবন চলে গেছে, আপনি এই মানুষগুলাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন, তিনি কি? দিন বিজয়ের জন্য আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে, তুই আয়। আজকে যদি আমি সিদ্ধান্ত নিই, আজকে যদি আমি সিদ্ধান্ত নিই, এই জমিনে আর জাহালাতের দিকে যাব না, আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবীর বিচার ব্যবস্থার দিকে তাকায় দেখেন। বিশ্ব নবী আমার দিন প্রচারের জন্য সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়েছে। একজন সাহাবী গিয়েছে দিনের দাওয়াত দিতে, উনি নিশ্চিত জানতো আজকে আমাকে মেরে ফেলবে, কাফের দাওয়াত মেনে নিবে না, প্রস্তুতি নিয়ে নিয়েছেন কখন আঘাত করবে। যেই মাত্র গিয়ে দাওয়াত দিয়েছেন, তরবারিটা দিয়ে কাফের আঘাত করেছে, রক্তগুলা জর্জর করে যখন চেহারা ভিজে যাচ্ছিল রক্ত দিয়ে, মাথার রক্তগুলা টপ টপ করে পড়ে, গালগুলা ভিজে যাচ্ছে, দাড়ি দিয়ে টপ টপ করে ফিনকি দিয়ে যখন রক্তগুলা পড়তেছে, সাহাবীর জবান দিয়ে উচ্চ আওয়াজে বের হয়ে গেল, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, আমার কোনো ভয় নাই, আমার কোনো আফসোস নাই, আল্লাহর নবীর অর্ডার বাস্তবায়নে এসেছি। কাফের আঘাত করেছে, কাফের আঘাতে ফিনকি দিয়ে রক্ত পড়েছে,
আমি বিশ্বাস করি এই রক্তের কারণে যিনি আমাকে কবুল করে নিয়েছেন তিনি কি। আজকে থেকে সিদ্ধান্ত নেন জাহিলিয়াতের বিচারের দিকে আর যাওয়া যাবে না। সবাই বলেন যাওয়া যাবে না। কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ। কোত্থেকে বলছি এগুলা? কোরআন থেকে, সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত। বাড়িতে গিয়ে আরেকটু ভালো করে পড়বেন। আরেকটুখানি বাকি আছে, কষ্ট হননি আপনাদের? আরেকটুখানি কষ্ট দিই, অল্প কিছুক্ষণ। আল্লাহ একটু সময় দিয়ে। আল্লাহ আমরা ভিক্ষুক, আল্লাহ আমরা মিসকিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ আপনি মেহেরবানি করে একটু সময় সুযোগ দিয়েন, পড়েন আমিন। মাশাআল্লাহ। কত নম্বরে আছেন? মাশাআল্লাহ। কয় নাম্বার? 6 নম্বরের পরে 7 নম্বর। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। কার কথা? সুবহানাল্লাহ। কত ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমার নীতির চাইতে উত্তম কোন নীতি হতে পারে না, আমার আদর্শের চাইতে উত্তম কোন আদর্শ হতে পারে না। লেলিনবাদের দিকে তাকায় দেখেন, মাও সেতুংয়ের মতবাদের দিকে তাকায় দেখেন, সমাজতন্ত্রের দিকে তাকায় দেখেন, এর কোনটাই পৃথিবীর ভিতরে স্থায়ী একটু শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যখন ইসলাম আসছে, যখন রসুল মক্কায় গেছেন, মক্কায় নবীজি বলছেন টয়লেট বেশি বানাও আর বেশি বেশি চুলা বানাও। সাহাবায়ে কেরাম তখনও বিষয়টা বুঝে নাই। সেই সময়ে রসুলের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তিনি সেই সময় আবু সুফিয়ানকে ডেকে আনলেন। তখনও তিনি কালেমা পড়েননি। ডেকে এনে বলতেছে, তাকায় দেখেন কি পরিমাণ চুলা। এত পরিমাণ যদি শুধু চুলা হয় আর এত পরিমাণ যদি টয়লেট হয়, তাইলে লোক কত বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আবু সুফিয়ান আর দেরি করে নাই, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী লোকদেরকে প্রশ্ন করলেন, আজকে তোমরা আমার কাছে কেমন ব্যবহার চাও? লোকেরা সেদিন বললেন, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে যেমন ব্যবহার করে, মা তার সন্তানের সঙ্গে যেমন ব্যবহার করে, বাপ তার সন্তানের সঙ্গে যেমন ব্যবহার করে। আল্লাহর নবী আর দেরি করেন নাই। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে কোনো প্রতিশোধ হবে না। আনতুমুত তুলাকা, আজকে তোমরা স্বাধীন। আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। তোমরা আজকে স্বাধীন। সদ্য প্রসূত শিশু বাচ্চা, সে যেভাবে কোনো চিন্তা করতে হয় না, তোমাদেরও স্বাধীনতার কোনো চিন্তা করা লাগবে না। যারা নিজেরা তাদের জনসমাবেশে বলতো, যদি আমরা ক্ষমতায় যেতে না পারি, আমাদের পিঠের ভিতরে ছালা পরেও বাঁচতে পারবো না, হাজার হাজার মানুষ মারবে, তারা নিজেরা বলছিল একদিনে মারবে নাকি 10,000। কথা কয় না? একদিনে মারবে কত? 10,000। এখন একদিন নিয়ে হয়েছি। ক তারিখ আজকে? 2 তারিখ। 5 তারিখ আসলে কয় মাস হবে? আমরা 1 মাস শেষ করে 40 শেষ করে 2 মাসের দিকে হাঁটতেছি। আজকে আপনি তাকায় দেখেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া
বাংলাদেশে তেমন কোনো সহিংসতা হয় নাই, এটা প্রমাণ করে দেয় তারা সহিংস, এদেশের মানুষ সহিংস না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এখন আর রসুলকে নেতা বলতে কোনো আপত্তি নাই তো? এতক্ষণ যে ওয়াজ করতেছি রসুল যে নেতা, পরিষ্কার বোঝা যাচ্ছে তো? আগে এই স্লোগানটা দিলে 2-3 দিনের চোখে তো বড় করে ফেলাইতো, কিছু কইতে না পারলো হেতের মনে মনে চিন্তা যে তুই আজকে স্লোগান দিছস না, আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী মুস্তাফা শুধু আমার তোমার নেতা নয়, সব নবীদেরও তিনি নেতা হবে। জোরে কোন আল্লাহু আকবার। কেমন রসুল পাইছেন? আল্লাহর নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সব আদম সন্তানের ভিতরে নবীজি নেতা হবে। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদামা ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আল্লাহর নবীর সামনে একটা ব্যানার থাকবে, আল্লাহর প্রশংসা লেখা ব্যানার থাকবে। আল্লাহর নবী সামনে সামনে ব্যানার নিয়ে চলবেন। এমন কোন নবী আদম থেকে এসে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন কোন নবী আসে নাই যিনি আমার নবীর ব্যানার ছাড়া আল্লাহর জান্নাতে সেদিন যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু আমার নেতা তোমার নেতা না, সমস্ত নবীদেরও নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন তো আমার কথা? কত নম্বরে জানি আসি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। রাতটা বৃষ্টি ভেজা হলেও আপনাদের মনগুলা মাহফিলের দিকে আস। বলেন তো দেখি, রসুল যখন মক্কা বিজয় করলো কি বেশি বানাইছে? সুলার, জোরে কোন সুলার টয়লেট বেশি বানাইছে। পরে এই সুলার টয়লেট মুসলমানদের যতটুক কাজে লাগছে এর চাইতে বেশি মক্কাবাসীদের কাজে লাগছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানরা কোনোদিন মানুষের কল্যাণে কোনো কাজ করে না, কল্যাণের জন্য কাজ করে। আজও পৃথিবীতে তাকায় দেখেন, অনেক দেশে আধুনিকতার কোনো অভাব নাই, শুধু ইসলাম না থাকার কারণে এখনো তারা সভ্য হতে পারে নাই। ঠিক কিনা বলে? এই 2 সপ্তাহ আগে আমি গেছি দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া গিয়ে আমার মাথা, সব কথাগুলা মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। আমি আকাশ থেকে মনে হয় পড়ছি, এত পেশাব ধরছে। গিয়ে দেখি টয়লেটে আধুনিকতার কোনো অভাব নাই, মাগার টয়লেটের ভিতরে একটুখানি পানি নাই। আমি চিন্তা করলাম, আল্লাহ এই হালতে কেমনে কি করি? যেভাবেই হোক শুধু আল্লাহকে ডাকছি যে আল্লাহ হোটেল পর্যন্ত যাই। সেইখান থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে 1.5 ঘন্টা সময় লাগলো। এয়ারপোর্টে আসছি, আইসা এয়ারপোর্ট থেকে আমার হোটেলে আসছি। আসার পরে দেখি টয়লেটের মধ্যে লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড। পানি কোনোভাবে পাই না। পরে দেখি সব জায়গায় টাচ স্ক্রিন দেওয়া, শুধু স্ক্রিনে টাচ করলেই হয়, সুন্দর পানি আসতেছে। অন্য সব জায়গায় না থাকলেও এইখানে লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড। মানে যেই নিয়ম নীতি আর আধুনিকতা পানির ব্যবহার তারা না করলেও আমেরিকার কিছু লোক করতেছে, এজন্য হোটেলের ভিতরে তারা রাখছে। আমার কাছে মনে পড়ে গেছে, আহারে আজ থেকে 1450 বছর আগে 7 কিলোমিটার 8 কিলোমিটার দূর থেকে যখন পানি আনা হতো, তখনও একদিনের জন্য মুসলমান টয়লেট করার পরে পানি ব্যবহার করে না, এমন হয় নাই। ঠিক কিনা বলে? এই জন্য আজকের এই দুনিয়াতে আধুনিকতার যে সয়লাভ আপনি দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিচ্ছেন আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম নাই। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ আহসান বললেন,
এর চাইতে সুন্দর আর কোনো হুকুম নাই। যদি আপনি বুঝে বুঝে চিন্তা করেন আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম নাই, এখান থেকে উঠার আগেই যিনি মন পরিবর্তন করে দিবেন তিনি কি? স্বাভাবিক অর্থে বাংলাদেশে যারা দল করেন একেবারে নিরপেক্ষভাবে বলবেন, আমি কোনো দলের হয়ে এখানে বসে কথা বলতেছি না, আমি কোরআনের হয়ে কথা বলতেছি। তোমার ঠিক তো কইছে দুইজনে, সবাই মিলে কোন কিসের হয়ে? এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, যদি পদ পদবি না দেয় দল করবেন নি? দেখছেন নি অভ্যাস কি? কইছে না হুজুর, বাজার কমিটিতে যদি আমার না রাখে এই দল করবো নি। আমি ফাজলামি নি পাইছিলাম না। যেই দল আপনি করলেন শুধু পদের জন্য, এরকম লোক কম না বেশি? কত বেশি? 100%-এর ভিতরে কত পার্সেন্ট হবে? মাশাআল্লাহ। যুবকদেরকে আমি হৃদয়ের গহীন কোণ থেকে ভালোবাসা জ্ঞাপন করলাম। 80% লোক পদ না থাকলে নাই, এজন্য ইসলামের দিকে আগ্রহী হয় না। এখন তো ঠিক কয় না, এখন তো ঠিক কর না। 80% লোকই চিন্তা করেন দল করব, আমার পদ লাগবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের বিভীষিকাময় সময়ে কিছু লোকের দিকে আল্লাহ তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক এক নজর তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ওই লোকটা কে হবে? আল্লাহর নবী বলেন ওই দল করা ব্যক্তিরা যে দল করেছে শুধুমাত্র পদের জন্য, ওয়াইল্লা লাম ইয়াফিলাহু, পদ না দিলে দল করে নাই, এমন লোক সারা দেশে থাকলেও 14 গ্রামে একজনও না। আবার কয় আস, আমি 14 গ্রামের কথা যেহেতু বলি ফেলছিলাম, আপনার কোন 14 গ্রামে এরকম লোক আছে? আবার কয় এবার 14 গ্রামে থাকলো আমাদের এই গোপালনগর এলাকা, কাশীনগর, আবার কয় বেশি বলে। এই হাদিসটা যদি সহিহ হাদিস না হইতো আপনার মাথা ব্যথার কারণ ছিল না। এই হাদিসটি সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। পদ না দিলে যদি আপনি দলই না করেন, আপনি জেনে রাখেন এই দল আপনাকে মুক্তি দিতে পারবে না, বরং এই দলের কারণে যিনি কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? হাদিসের শুরুর দিকে শব্দ লক্ষ্য করেন, রাজুলুন বায়া রাজুলান, একজন আরেকজনকে গিয়ে বলছে নেতা আজকে তে আপনার লগে আস, আপনি জিয়ানে কইবেন হিয়ানে বমু, জিয়ানে কইবেন হিয়ানে উঠমু, জিয়ানে কইবেন হিয়ানে ফিটমু। এরকম লোক আছে না নাই? নেতা যা বলবেন তা শুনব। কিছুদিন পরে নেতা টেবিলের নিচে দিয়া টাকা খায়া আরেকজনের পদ দিয়ে দিস। রসুল কইতেছে ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, লোকটা এখন আর পদ পায় নাই যেমন প্রত্যাশা করেছিল। এবার মন ভীষণ খারাপ, মানুষ সেটাকে কইতেছে না এই দলের সাথে আর আমি নাই, নেতা তোমার দরকার নাই, রাজপথে আমি নাই, এমন স্লোগান দিতে এখন আর দেরি করবে না, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় কি, শুধু পদের জন্য ক্ষমতার জন্য দল করছে এরকম লোক এখনো হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি আছে, ঠিক কিনা বলেন? এগুলা ছাড়েন, কিসের দিকে আসেন? জোরে বলেন কিসের দিকে? সর্বশেষ 8 নম্বরে লিকৌমি
শুধুমাত্র দিন বিজয়ের জন্য তারা আসবে যারা প্রবল বিশ্বাসী হবে। আসিয়ার মতো নারীরা আসবে, স্বামীর সাম্রাজ্য ছেড়ে দিয়ে, স্বামীর মুকুট ছিল রানীর মুকুট, সিংহাসন ছিল, সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সমর্পণ হয়ে গেছে, সারেন্ডার হয়ে গেছে। আপনি আমি যদি আল্লাহর কাছে সারেন্ডার হতে চাই, আসলামতু লিরাব্বিল আলামিন, যদি আজকে থেকে বলি আল্লাহ আপনার জন্য সারেন্ডার হয়ে গেলাম, এইরকম নিজেকে যদি সঁপে দিতে পারেন, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, পথেই যদি মৌত হয়ে যায়, দিন বিজয় হয় নাই, তারপরেও বিজয়ের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? মানাবিরু মিন নূরির রহমান, আমার মালিকের মানাবিরের ভিতরে, মিম্বারের ভিতরে নূরের তৈরি মিম্বারে, নূরের তৈরি আপনার দেহ হবে, নূরের তৈরি আপনার জামা হবে, আপনার চেহারা থেকে নূর বের হবে, নিয়ামতে পরিপূর্ণ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর হাবিব সেদিন গর্ব করে বলবে, জোরে একটা আল্লাহ ডাক দেন, কোন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আপনার তাওহীদের কসম করে একটু সময় ভিক্ষা চাই, পড়ে না আমিন।